কৈলাসনাথ 7th সেঞ্চুরিতে বানানো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের সবথেকে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরের বাস্তুশিল্পটা দেখো একটু, যে কি সেরা বাস্তুশিল্প। আর একটা বিষয় হচ্ছে যে এই মন্দিরটা টোটালি স্যান্ডস্টোন, আর নিচে দেখতে পারো একটু একটু মার্বেল ইউজ করা হয়েছে। বেসিক্যালি এই মন্দিরটা 90% স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছে। তো প্রায় মন্দিরটা একটু একটু জায়গা ভেঙে গেছে তার জন্য স্যান্ডস্টোন দিয়ে বানানোর জন্য। আর মন্দিরটা দেখো তোমরা, কি সেরা বাস্তুশিল্প এটার মধ্যে ইউজ করা হয়েছে। এই মন্দিরটা বানানোর পরেই কিন্তু এই মন্দিরটাকে দেখে কিন্তু বিদ্বেশ্বর মন্দির বলো তোমরা, বা তাঞ্জাবুরের যে ফেমাস মন্দির আছে সেই মন্দিরটা, এই দুটো মন্দির কিন্তু এইটা দেখেই বানানো হয়েছিল। সম্পূর্ণভাবে ভিজে গেছি, তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি ছাড়ার নামই নিচ্ছে না। তো আমরা তাও কি করব, চলে এলাম এরপরে বৃষ্টিতে ভিজে ভিজে যাব। সামনে মন্দিরটা তোমরা দেখতে পাবে যে ওই মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। এখন আমরা আছি দ্য মাস্টারপিস অফ কাঞ্চিপুরম, কৈলাসনাথ টেম্পলের সামনে। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে চেন্নাইয়ের মধ্যে এরকম বেঙ্গলি কন্টেন্টের ভিডিও, ঠিক আছে, এরকম তোমরা হয়তো আর অন্য কোনো চ্যানেলে পাবে না। তো চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যাবে। আমরা হয়তো ভেবেছিলাম যে আজকে ব্লগ হয়তো আমরা বানাতে পারবো না, কিন্তু মহাদেবের কি কৃপা, মহাদেবের কি লীলা, যে বৃষ্টি তো থেমে গেছে, প্লাস বৃষ্টি থেমে যাওয়ার পরে যে ক্লাইমেটটা যে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। মন্দিরটা কেমন লাগছে, পুরো একদম ওয়েদারটা কি সেরা হয়ে গেছে একদম। এতক্ষণ পুরো কালো হয়েছিল, কিন্তু হঠাৎ করে লাইট পুরো একদম। প্রাচীন কাল থেকেই দর্শনার্থীদের কেন্দ্রস্থল হয়ে রয়েছে তামিলনাড়ুর এই হিডেন জেমস। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এই মন্দিরে আসেন এই মন্দিরের ভাস্কর্য শিল্প ও বাস্তুকলা দেখার জন্য। মন্দিরের মেন এন্ট্রান্সের সামনে তোমরা এলে দেখতে পাবে এখানে ছোট ছোট 8টি মন্দির বানানো আছে। এই 8টি মন্দিরে আবার 8 টাইপের শিবলিঙ্গ বানানো আছে। তোমরা দেখলে এখানে ভালো করে বুঝতে পারবে যে প্রত্যেকটি মন্দিরের শিবলিঙ্গগুলো কিন্তু আলাদা। এই মন্দিরে কি করে পৌঁছানো যায়, এই মন্দিরের হিস্ট্রি সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে বলবো। তো দা বংডো ব্লগের সাথে থাকো, চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক। হে গাইজ, নমস্কার। আমরা এইমাত্র কাঞ্চিপুরম বাস স্টপেজে নেমে তারপরে হাঁটা শুরু করে দিয়েছি। তো এখান থেকে কৈলাসনাথ টেম্পল প্রায় 2.5 কিলোমিটার মতো রাস্তা হবে। তো পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে যে কাঞ্চি কামাক্ষী মন্দির, ওর পাশ দিয়ে আমাদের রাস্তাটা। সো তোমাদেরকে একটা কথা বলি, কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে নামার পরে তোমরা চেষ্টা করবে যে এখানে অটো নিয়ে নেওয়া, বা অটো যদি না নাও তোমরা ম্যাপ দেখেও যেতে পারো, কিন্তু চেষ্টা করবে যে ম্যাপ দেখে যাওয়ার, নিজে থেকে না যাওয়ার। কারণ কি রাস্তায় অনেক অলিগলি আছে, তোমাদের অনেক বেশি কনফিউশন আসবে, তার জন্য ম্যাপ ইউজ করবে। আদারওয়াইজ একটা অটো তোমরা নিতে পারো, মেবি হয়তো 100 টাকার মতো চার্জ করবে, তার থেকে বেশি চার্জ করলে বার্গেনিং করবে তোমরা অবশ্যই। তোমার সাথে দেখা হচ্ছে কৈলাসনাথ টেম্পলে গিয়ে, ভিডিওতে অবশ্যই টিউন থাকো। আমরা ওই রাস্তা ধরে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখো মাঝ রাস্তায় কি অবস্থা, পুরো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর দুজন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো কেমন জায়গাটা, পুরো একদম ভিজে গেছি অর্ধেকটা শরীর। আর আমার আকাশকে দেখো এখানে। যেটা অসুবিধা নেই, এখান থেকে এই নোংরা জলগুলো পড়ছে না, এগুলো ডাইরেক্ট গায়ে পড়ছে। এটা তো আমার মেন প্রবলেমটা হচ্ছে, বৃষ্টির জলটা পড়ছে আমার বেশি অসুবিধা হচ্ছে না, কিন্তু এই নোংরা জলটা তো আমার অসুবিধা হচ্ছে। জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না, তবু চেষ্টা করব। এখন বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিজে নিই, কি আর করবো, আশেপাশে কোনো জায়গায় নেই দাঁড়ানোর মতো। তোমরা দেখো ওখানে একটা মন্দির আছে, কিন্তু তাও আবার তালা দেওয়া গেটে। আমরা ঢুকবো বলে যাচ্ছিলাম, ততক্ষণে জোরে বৃষ্টিটা নেমে গেল। আর এখন দেখতে পাচ্ছ যে কত জোরে বৃষ্টি নেমে গেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারেলি ভিজছি, সম্পূর্ণভাবে ভিজে গেছি, তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি ছাড়ার নামই নিচ্ছে না। তো আমরা তাও কি করব, চলে এলাম এরপরে বৃষ্টিতে ভিজে ভিজেই যাবো। সামনে মন্দিরটা তোমরা দেখতে পাবে যে ওই মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। তো এরকম বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা এখন যাচ্ছি। তো ফাইনালি 1 ঘন্টা একটা জায়গায় আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য। তো 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা এখন এসে গেছি কৈলাসনাথ আর মন্দিরের ভেতরে একদম। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। আর একটা কথা তোমাদের বলে রাখি, এত জোর বৃষ্টি হচ্ছিল যে আমরা হয়তো ভেবেছিলাম যে আজকে ব্লগ হয়তো আমরা বানাতে পারবো না, কিন্তু মহাদেবের কি কৃপা, মহাদেবের কি লীলা, যে বৃষ্টি তো থেমে গেছে, প্লাস বৃষ্টি থেমে যাওয়ার পরে যে ক্লাইমেটটা যে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। একটা কথা আছে না বাংলায়, যে একটা কালো রাতের পর একটা উজ্জ্বল সকাল হয়। তো সেরকমই আমাদের সাথে এই সিনটা ঘটলো। এতক্ষণ ধরে একটা জায়গায় ভগবানকে শুধু প্রার্থনা করছিলাম, ভগবান আমাদেরকে আধা ঘন্টা জাস্ট টাইম দিন, আমরা যাচ্ছি, জাস্ট একটা ভিডিও বানিয়ে নিয়ে চলে আসবো। তো ক্লাইমেটটা তোমরা দেখো ব্যাকগ্রাউন্ডে, যে মন্দিরটা কেমন লাগছে, পুরো একদম ওয়েদারটা কি সেরা হয়ে গেছে একদম। এতক্ষণ পুরো কালো হয়েছিল,
কিন্তু হঠাৎ করে লাইট পুরো একদম মন্দিরে তোমরা ঢোকার আগেই দেখতে পাবে যে এই যে পেছনে তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, বাট এটা এখন খোলা নেই, কজ এখানে ফেস্টিভ্যাল বড় কোনো পুজো থাকলেই মন্দিরে তখনই এইটা এন্ট্রান্সটা খোলে। তো এখন যদি তোমরা এন্ট্রি নিতে যাও তাহলে তোমাদেরকে ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়ে এন্ট্রি নিতে হবে, ওখানে ছোটো গেট আছে, ঠিক ওখান দিয়ে এন্ট্রি নেওয়ার পরে তোমার ডান দিকে দেখতে হবে একটা বড় নন্দী মহারাজকে রাখা আছে, আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক তার সামনেই একটা সোজা রাস্তা দিয়ে তোমরা গেলেই মন্দিরটা দেখতে হবে। এখন আমরা আছি দ্য মাস্টারপিস অফ কাঞ্চিপুরম কৈলাসনাথ টেম্পলের সামনে। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে চেন্নাইয়ের মধ্যে এরকম বেঙ্গলি কন্টেন্টের ভিডিও, ঠিক আছে, এরকম তোমরা হয়তো আর অন্য কোনো চ্যানেলে পাবে না। তো চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যাবে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আমরা এখন মন্দিরের মধ্যে এন্টার করতে চলেছি, তো তোমরা ভিডিওতে টিউন থাকো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে কৈলাসনাথ টেম্পল। এখানে আসার জন্য রুটটা তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে এখানে আসতে গেলে প্রথমে আসতে হবে চেন্নাই থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে কাঞ্চিপুরমে এই মন্দিরটা অবস্থিত আছে। আর তোমরা যদি ফ্লাইটে আসতে পারো ডাইরেক্ট চেন্নাই মিনাম্বাকাম ফ্লাইটে চলে আসবে, তো ওখান থেকে বাস বা ট্রেন যা কিছু ধরে এখানে আসতে পারবে। মেন গেট তোমরা দেখতেই পাচ্ছ, মেন গেট দিয়ে মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার পরেই তোমরা সঙ্গে সঙ্গে বাঁ দিকে ডান দিকে যখন তাকাবে দেওয়ালের মধ্যে দেখতে হবে এখানে আগেকার দিনের প্রাচীন নিদর্শন সব এখানে করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর দেবদেবীর এখানে ছবি টাইপের এখানে আঁকা আছে দেওয়ালের মধ্যে খোদাই করে। কৈলাসনাথ টেম্পলে কিন্তু অনেক দেবদেবীকে পুজো করা হয়, যেমন কি কার্তিকজি, বিষ্ণুজি, গণেশজি, পার্বতীজি। তার মধ্যে প্রধান যাকে পুজো করা হয়, মেন যাকে পুজো করা হয় তিনি হচ্ছেন মহাদেব। সো মহাদেবের ব্যাপারে আরও কয়েকটা এখানে হিস্ট্রি আছে, সেগুলো তোমাদের সৌরভ বলবে। তো এই মন্দিরে যখন ভেতরে তোমরা আসবে তখন সাইডে এগুলোকে দেখে তোমাদের মনে হতে পারে যে এগুলো মন্দিরের সীমারেখা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মন্দিরের সীমারেখা না, এগুলি টোটাল 58টা মন্দির এখানে বানানো আছে। তো 58টা মন্দির মিলে এই মেন মন্দিরটাকে কভার করে সীমারেখা হিসাবে। তো এই যে 58টা মন্দির বানানো আছে, এই 58টা মন্দির অ্যাকচুয়ালি শিবাজির যে 58টা ফর্ম বা 58টা রূপ হয় না, সেই 58টা রূপকে দর্শিত করার জন্য এই মন্দিরগুলো বানানো আছে। এই মন্দিরের ব্যাপারে কিছু হিস্ট্রি তোমাদের জানিয়ে রাখি। তো এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে রাখো, একাম্বারনাথ বা কামাক্ষী আম্মান টেম্পল, যদি না দেখে রাখো ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ফার্স্ট থেকে ভিডিওগুলো চেক আউট করো। গোটা চেন্নাই আমরা কাঞ্চিপুরম অলমোস্ট কভার করে নিয়েছি। তো এবারে হিস্ট্রি ব্যাপারে তোমাদেরকে বলি, কৈলাসনাথ টেম্পলের হিস্ট্রি ব্যাপারে। তো 7th সেঞ্চুরিতে পল্লব রাজারাই কিন্তু এই মন্দিরটি বানিয়েছিলেন। সো পল্লব রাজা নরসিম্মান বলে একজন আর কি বানিয়েছিলেন এই মন্দিরটা। তারপরে আর কি অনেক রাজারা আস্তে আস্তে এই মন্দিরটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে আস্তে আস্তে। সেরকমভাবে এই মন্দিরের হিস্ট্রি বা গল্প কোনো মিথ তো সেরকমভাবে কিছু নেই গো। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই মন্দিরে কিন্তু সব কটা দেবদেবীকে পুজো করা হয়। অনেকের হয়তো মনে হতে পারে যে এই মন্দিরটা কেন এত খাস বা এই মন্দিরটার মধ্যে কি আছে। তো তোমাদেরকে প্রথমেই দেখায় যে মন্দিরের বাস্তুশিল্পটা দেখো একটু, যে কি সেরা বাস্তুশিল্প। আর একটা বিষয় হচ্ছে যে এই মন্দিরটা টোটালি স্যান্ডস্টোন, আর নিচে দেখতে পারো একটু মার্বেল ইউজ করা হয়েছে। বেসিক্যালি এই মন্দিরটা 90% স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছে। তো প্রায় মন্দিরটা একটু জায়গা ভেঙে গেছে তার জন্য স্যান্ডস্টোন দিয়ে বানানোর জন্য। আর মন্দিরটা দেখো তোমরা কি সেরা বাস্তুশিল্প এটার মধ্যে ইউজ করা হয়েছে। আর এটা ছাড়াও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, কেন এই মন্দিরটা খাস বা ফেমাস বলা হয়, সেটা হচ্ছে এই মন্দিরটা বানানোর পরেই কিন্তু এই মন্দিরটাকে দেখে কিন্তু প্ল্যান নিয়ে কিন্তু বিদ্বেশ্বর মন্দির বলো তোমরা বা তাঞ্জাবুরের যে ফেমাস মন্দির আছে সেই মন্দিরটা, এই দুটো মন্দির কিন্তু এইটা দেখেই বানানো হয়েছিল। তাছাড়া গুগল ইউটিউবে যদি তোমরা সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে, যদি চেন্নাই ফেমাস প্লেস বা চেন্নাই ফেমাস টেম্পল হিসাবে তোমরা লিখে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে যে ওখানে এই মন্দিরটাও আর কি ওখানে দেখাচ্ছে 2 নম্বর বা 3 নম্বরে এই মন্দিরটার নাম আছে। এই মন্দির ভিজিটের বেস্ট টাইমিংটা তোমাদেরকে বলে রাখি, এই মন্দির ভিজিটের বেস্ট টাইমিংটা হচ্ছে যে তোমার শিবরাত্রিতে এলে তোমরা কিন্তু অনেক কিছু স্পেশাল এই মন্দিরে দেখতে পাবে। এই মন্দিরটা যে এত প্রাচীন, এই মন্দিরে দেখো তোমরা এখানে লিটারেলি শিলালেখ করা আছে। পল্লব রাজাদের সময়কালে এই শিলালেখগুলো করা হয়েছিল। তো ওনারা এই মন্দিরটি এখানে কেন স্থাপিত করেছে বা এই মন্দিরটি কে তার জন্য মানে অনুদান করেছিল, সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। তো এই শিলালেখ পড়ে আমরা এই মন্দিরের কাহিনী আর আমাদের যে শিবার 58 রূপ আছে, সেই 58 রূপের ব্যাপারে এখানে সব কিছু শিলালেখে লেখা আছে। আমরা এখন মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করতে চলেছি। তো তোমাদেরকে মন্দিরের ভিজিটিং টাইমটা একটু বলে রাখি।
তো সকাল 9টা থেকে 12:30 অবধি ওপেন থাকবে, তারপর একটুখানি রেস্ট, তারপর আবার 4টে থেকে 6:30 অবধি এই মন্দিরটি ওপেন থাকে। আমরা জাস্ট এখনই মহাদেবের দর্শন করে বেরোলাম। তো মহাদেবের দর্শন করতে গিয়ে ওখানে পুরোহিত মশাই আমাদেরকে ওই যে লিঙ্গটি ওখানে আছে ওই লিঙ্গটির ব্যাপারে অনেক কিছু জানালো আমাদেরকে। যেমন কি ওই যে লিঙ্গটি আছে সেটি ওই যে লিঙ্গটির 12টি কোণ ছিল, ওই 12টি কোণকে কিন্তু মিলিয়ে একটা লিঙ্গ তৈরি করা হয়েছে। আর এছাড়াও মন্দিরের নাম কৈলাসনাথার যে হয়েছে তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কৈলাস মানসরোবরকে মেনেই নাকি এই মন্দিরটির নামকরণ করা হয়েছিল। আর একটা কথা বলা হয় যে এই মন্দিরের ভেতরে একটা নাকি গুহা ছিল আগে, যেটি নাকি এখান থেকে ওই মন্দিরগুলো যাওয়ার মতো কানেকশন করা ছিল গুহার মধ্যে। তো এখনও তোমরা মন্দিরে আসার পরে মন্দিরটাকে পরিক্রমা করার জন্য একটা সাইডে একটা ছোট রাস্তা টাইপের করা আছে, তোমরা আসতে দেখতে পাবে হয়তো। বাঁ দিক দিয়ে শুরু হচ্ছে, ডান দিকে গিয়ে শেষ হচ্ছে একটা রাস্তা, যেটা আর কি তোমাদেরকে ওপরে উঠে আবার নিচে দিয়ে হাঁটু গেড়ে যেতে হবে তোমাদেরকে। আর একটা কথা হচ্ছে যে এই মন্দিরে যে শিবলিঙ্গটা আমরা দেখলাম প্রায় মিনিমাম 5 ফুট হাইট হবে, আর এই শিবলিঙ্গটি স্বয়ং বিষ্ণুজি বানিয়েছিল বলে আমাদেরকে পুরোহিত এখানে অ্যাকচুয়ালি লেখা আছে যে এই কৈলাসনাথ টেম্পলটা কে বানিয়েছিল, কেন বানিয়েছিল আর কতদিন আগে বানিয়েছিল। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও। মন্দিরের মেন দরজা থেকে বেরিয়ে এসে আমরা যদি একটু বাঁ দিকে তাকাই তো এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবো। এই সাইনবোর্ডের মধ্যে মন্দিরের টয়লেট যাওয়ার রাস্তা আর ওখানে যে একটা সরোবর বানানো আছে ওই সরোবরের যাওয়ার রাস্তাটা এখানে মার্ক করা আছে। ওই কর্নারে বিল্ডিংটার পেছনেই আছে পাবলিক টয়লেট। আর এইদিকে আমরা যদি দেখি এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করা আছে, যেমন কি দেখতেই পাচ্ছ আকাশ ওখানে গিয়েছে একটু জলের ব্যবস্থা করতে। আর এই দিক থেকে গিয়ে দেখলে আমরা এখানে মন্দিরে সে অপরূপ দৃশ্যটা দেখতে পাবো এখান থেকে। মন্দিরের বাইরে এসে বাঁ দিকে এলে তোমরা দেখতে পাবে এরকম টাইপের বিভিন্ন শিলার মধ্যে শিলালেখ করা আছে। তো এই শিলালেখগুলি অ্যাকচুয়ালি পাণ্ডব রাজাদের সময়কাল থেকেই এখানে স্টোর করে রাখা আছে। একটা ওপেন আর্ট গ্যালারির মতো এখানে বানানো আছে, যেমন কি তোমরা দেখতেই পাবে। তাই বলে তোমরা আবার কেউ যেন নিজের শিল্পকলা দেখাতে যেও না, তাহলে মন্দির কর্তৃপক্ষ কিন্তু কড়া স্টেপ নেবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে প্রায় ক্লাইমেট অনেকটা ডাউন হয়ে গেছে, সন্ধে হতে চললো। সো আমাদের এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার যেতে হবে, আমাদের রুম এখান থেকে অনেকটাই দূরে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর একটা কথা তোমাদেরকে বলি, এখনও কিন্তু টি শার্ট ভিজে আছে, বৃষ্টিতে ভিজে আমরা এসেছিলাম, তো এখনও পর্যন্ত শোকায়নি টি শার্ট। তো এত কিছু কষ্ট করছি, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা কিন্তু ফলো করে যাবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।